হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকো সবাই। দেখো, এখানে আলু ভাজা বসিয়ে দিলাম। আলুতে নুন দিয়ে দিলাম। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকো সবাই। নুন হলুদ একসাথে দিয়ে দিলাম। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলটাও অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ, দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ, সবাই আমার পাশে থেকে যেও। দেখো, এখানে বেগুন ভেজে নিয়েছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। দেখতে থাকো সবাই। আলু বেগুন ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নেব। নামিয়ে তারপর সম্বার দিয়ে দেবো। তেজপাতা দিয়েছি আর গোটা জিরা দিয়ে দিলাম। দেখতে থাকো সবাই। দেখো, এখানে মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলো এখন কষিয়ে নেব। মশলাগুলো কষানোর পর আবার ফিরে আসছি। দেখো, আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেল। ইলিশ মাছগুলোতে এখানে নুন হলুদ মেখে রেখেছি। ইলিশ মাছগুলো ভাজা করে নেব। দেখো, এখানে বেগুন আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেল। এখানে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিলাম। ইলিশ মাছগুলো বেশি ভাজবো না, একটু ভেজে নেব। দেখো, এখানে মশলা রেডি হয়ে গেল। এখানে কালো জিরা দিয়ে তেল দিয়ে বসিয়ে দিলাম। একটাতে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর একটাতে পাবদা মাছ রান্না করব। দেখতে থাকো। দুইটা রেসিপি একসাথে আছে। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেল। এখন ইলিশ মাছের ঝোলও রেডি। এখানে পাবদা মাছ আর ট্যাংরা মাছ আছে। সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। পুরোটা শেয়ার করতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে। দেখো, এখানে ট্যাংরা মাছ ভেজে নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে কোয়াশ আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করলাম আমার জায়ের জন্য। এখানে পাবদা মাছ ভাজা বসিয়ে দিলাম।
দেখো পাবদা মাছগুলি ভাজা রেডি হয়ে গেল। পাবদা মাছের জন্য আলু ভাজা রেডি। দেখো এখানে পাবদা মাছের জন্য মশলা তেলে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দেব। দেখো মশলাগুলো কষানো হয়ে গেল। এখন লাল করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দেখো এখানে আলুগুলোকে মশলা দিয়ে এখন একসাথে একটু কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দেব। দেখতে থাকো সবাই। দেখো গরম করা জলগুলোকে ঢেলে দিলাম। পাবদা মাছের ঝোল রেডি হয়ে গেল। কিছু আস্তা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো আমার পাবদা মাছের ঝোলটাও রেডি হয়ে গেল। দেখো মাছও দিয়ে দিচ্ছি। ভিডিওটার কিছু অংশ যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। সবাই ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও। সবার কাছে একটা অনুরোধ। দেখো একটা পাত্রতে ঢেলে নিলাম। এখানে উস্তা আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ একসাথে সব কেটে রেডি করে নিয়েছি। দেখো এখানে উস্তা বসিয়ে দিলাম। উস্তা আলু একসাথে ভাজা করে নেব। দেখতে থাকো সবাই। সবাই ভিডিওটা দেখার সময় একটা করে লাইক করে দিও। আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায়। দেখো এখানে উস্তা আলু ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নিলাম। তোমরা সবাই একটা করে লাইক করবে আর কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় আছি। বন্ধুরা দেখো এখান পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।